বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন এক ধামাকাদার এপিসোড। এলা শেষ পর্যন্ত গোড়ার পিএ হয়ে চাকরিতে জয়েন করল, আর এসেই কিনা গোড়ার মন জয় করে নিল। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গোড়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় গোড়ার বাবা ময়নাকদাবু গোড়াকে নির্দেশ দেন, এলা অফিসে কি কাজ করবে সেটা তুমি তাকে ভালো করে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে গোড়া প্রচণ্ড রেগে যায়। সে পরিষ্কার জানিয়ে দেয়, আমি কিন্তু এই মেয়েটার সাথে কোনো কাজ করব না। তখন গোড়ার বাবা তাকে ধমক দিয়ে বলেন, নিজের মুখের কথার দাম দিতে শেখো গোড়া। তুমি নিজেই বলেছিলে যে আমাদের নতুন মার্কেটিং ম্যানেজার হবে, সেই তোমার পিএ হবে। এখন তুমি কথা ঘোরাতে পারো না। এই কথা শুনে এলা প্রতিবাদ করে ওঠে। সে বলে, না না, আমি ওনার পিএ কিছুতেই হব না। আমি অফিসের বাকি সব কাজ করে দেব, কিন্তু ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না। তখন গোড়া মনে মনে ভাবে, এলাকে যদি উচিত শিক্ষা দিতে হয় তবে তাকে নিজের পিএ বানিয়েই কাছে রাখতে হবে। এই ভেবে গোড়া রাজি হয়ে যায়। এরপর সে এক চালাকি করে এলাকে একটি পেপারে সই করতে বলে। এলা সরল মনে সেই পেপারে সই করে দেয়। সই করা হয়ে গেলে গোড়া সকলের সামনে বোমা ফাটায়। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আগামী 7 দিনের মধ্যে 10 জন কাপল বা জুটির বিয়ের পাকা কথা যদি ফাইনাল না করতে পারো, তাহলে তোমার এই চাকরি আর থাকবে না। সবাই অবাক হয়ে যায়। গোড়া তখন সেই সই করা কাগজটি সবাইকে দেখিয়ে বলে, এটা সাধারণ কোনো কাগজ নয়, এলা নিজেই তার রেজিগনেশন লেটারে সই করেছে, অর্থাৎ চ্যালেঞ্জ হারলেই চাকরি শেষ। গোড়ার এই ভয়ঙ্কর চাল দেখে এলা মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, আমি তো নিজেই আমার ভালোবাসার কাছে হেরে বসে আছি, অন্যের ভালোবাসা মেলাতে আমি কি পারবো? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।